পারছি না, তুই আমাকে শোনা। চিকেনও নিয়ে এসছে, আমি সারা কিছু এসছে মা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বং মহুয়ার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সরস্বতী পুজো থেকে বাপের বাড়িতে আছি। আজকের দিনটা এখানে লাস্ট থাকা, কালকে বাড়ি চলে যেতে হবে। যাই হোক, সকাল সকাল আমাদের পুকুরে মাছ ধরানো হচ্ছে। দেখালাম একটু আগে মা মাছ কাটছিল, সেই মাছগুলোকে ধুয়ে টুয়ে রেখেছি। দেখছেন আমাদের পুকুরের কই মাছ, এই যে দেখছেন সাইজগুলো দেখুন বন্ধুরা কতটা বড়। আর এই যে আর একটা মাছও, সেটাও কাটা হয়েছে, এটাকে পাশে সরিয়ে রাখছি। এনেছে সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি সবজিটা দেখিনি, এটা এখানে থাক। এটার মধ্যে চিকেন আছে। এই যে এখন সবজি, শীতের সবজি খুব সস্তা। এত বড় একটা বাঁধাকপি, বাপি বললো খুব সস্তায় পেয়েছে। একটা বাঁধাকপি এনেছে, আর এটার মধ্যে আলু আছে। টমেটোগুলো অন্য কোথাও রাখা আছে বোধহয়। যাই হোক, টমেটোও নিয়ে এসছে। আর বাকি সবজিটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আমাদের মাঠেই হয়। বেগুন, গাছে কলা, পালং শাক, এইসব। যাই হোক, এরপর এটার মধ্যে চিকেন আছে। আজকে একটু মাংস রান্না হবে, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেশ। এই যে চিকেনটাকে ভালোভাবে বেছে দিয়ে নিচ্ছি, দাঁড়ান। অনেকটা নিয়ে এসছে রে। এই যে চিকেনও নিয়ে এসছে। আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপর আসছি। ভালোভাবে ধুয়ে নিই। আর একটু জায়গা আনলে ভালো হতো রে। এই যে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেবো। কে বল আজকে আমার কর্তা মশাই এলে ভালো হতো। চিকেনটা রান্না করতে বেশ ভালোই রান্না করে চিকেন। আর ওর ধোয়া যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে একদমই হয় না। পাপি তো বলছিল যে পলাশ যদি আসতো তাহলে আজকে চিকেন আর তার সাথে রাত্রিবেলাতে ফ্রাইড রাইস হতো। যাই হোক, আসবে না বোধহয়, তো একবার ফোন করে দেখতে হবে যে বলে যা এসে বলি। এই দেখ, খাসির মাংস মতো দেখতে লাগছে। হ্যাঁ, মাটনের মতো। মাটন। আমার ছেলে মাটন খেতে ভালোবাসে না, আমিও ভালোবাসি না। যাই হোক, চলো। ধোয়া হয়েছে, এই যে আমার মাংস কেটে ধোয়া হয়ে গেছে। এবারে রেডি, মাছও রেডি। এটা আমার বোন খাবে, ও মাছ মাংস কিছুই খায় না। মাছের ডিম বেরিয়েছে একটুখানি, এটা ও খাবে, ও খেতে খুব ভালোবাসে। এটা আমার ছেলের খুব পছন্দের এই দুটি। যাই হোক, এগুলো সব ঢাকা দিয়ে রাখবো এখন। এবার আমার ছেলেটাকে ভাত খাওয়াবো। ঠিক আছে বন্ধুরা, আসছি পরবর্তী সময়ে। এখনকার আরেকবার ঘিসে কাটো, মাথায় থাকবে শুধু। তো বন্ধুরা, ফিরে এলাম। মাছ কাটাটা আগে দেখানো হয়নি। এই যে মা এখন মাছ কাটছে, মাছ কাটতে বসেছে। মাছগুলো কাটা হচ্ছে, আর বাপি মাকে ডাইরেকশন দিচ্ছে যে কীভাবে মাছগুলো কাটতে হবে। মায়ের মাছ কাটাটা বাপির খুব একটা পছন্দ হয় না, বাপি নিজেই মাছ কাটে। এখন একটু মাঠে কাজ চলছে, তো সেই জন্য সময় দিতে পারিনি, তাই মা মাছটা কাটছে। আর আজকে বিকেলে আমাদের একটু এক জায়গায় যাওয়ার কথা আছে, সেই জন্য একটু। আমার ছেলেটা কি করছে এই দেখুন, দেখুন বন্ধুরাও কেমন খেলছে। এই দেখো, ছক্কা মারো 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 মারো, ওই দিকটায় মারো, ওই দিকটায় মারো। কোথায় বলটা, কোথায় কোথায় কার সাথে খেলছো তুমি? কার সাথে খেলছো? দিয়া দিদির সাথে? এই তো, এই তো, মারো। কাকিমাদের বাড়িটা কিন্তু রং করে সাংঘাতিক সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই যে আমার কাকিমা ঝাড় দিতে, পিসিমণি এসছে কালকে, পিসিমণি দাঁড়িয়ে আছে। হাই বলো, এরকম করে বলো, বলো নমস্কার বন্ধুরা, বলো নমস্কার বন্ধুরা। বাহ, ঠিক আছে কাকিমা কিছু বলো।
যে ঠাকুমা এখানে ফুল তুলছে, পুজো দেবে, সেই জন্য ঠাকুমা ফুল তুলতে যাচ্ছে। ঠাকুমা আমাকে বলছে যে একটু আমাকে ভিডিওটা নে, তাই ঠাকুমাকে একটু নিলাম। দেখুন বন্ধুরা, গাছে ফুলগুলো কি সুন্দর হয়েছে। ঠাকুমা বলছে কিছুদিন আগে গাছের পুরো ডালগুলো ছিল তো, তখন গাছটা পুরো ফুলে ভরে গিয়েছিল, এত সুন্দর দেখতে। এটা আমার ঠাকুমা নিয়ে এসছে পিসিমণির বাড়ি থেকে। চলুন বন্ধুরা, এবার দুপুর হয়ে এসছে। এবার আমার মা শেষের রান্নাটা করছে, চিকেন রান্না। বলেছিলাম আপনাদেরকে সকালে যে আমাদের চিকেন হবে। এই যে মা চিকেন রান্না করছে। গ্রামের বাড়িতে আমাদের উনুনেই রান্না হয়, গ্যাসও আছে, সেখানেও হয়। এই টুকিটাকি রান্নাগুলো ওখানে হয়, আর বেশিরভাগ রান্নাটাই উনুনেই হয়। এই যে দেখুন, মাটির উনুনে এই কড়াইতে রান্না, হ্যাঁ, সাংঘাতিক টেস্ট হয় খাবারের। আপনারা খেয়েছেন কিনা জানি না, দারুণ টেস্ট হয়। এখন খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে চলে এলাম মাঠের দিকে, রিলস বানাবো করে। একটু রিলস বানাবো বলে এই যে মাঠের দিকে এসেছি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আপাতত এইটুকুই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে।